ইতিহাস সাজেশন। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? তুকিডিডিসকে। শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচিত হলেন? বীণা দাস। মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন? জন হেন। জওহরলাল নেহরু। মাহদি কথার অর্থ কি? ত্রাণকর্তা। ভারতের ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হতো কোন তন্ত্রকে? আমলাতন্ত্রকে। বোর্ড অব রেভিনিউ বা রাজস্ব বোর্ড গঠন করেন? ওয়ারেন হেস্টিং। সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1782 সালে। এবার বলছে কস্তমের সাথে খস্তমে মিলা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1897 খ্রিস্টাব্দে। সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1864 খ্রিস্টাব্দে। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন হয় 1893। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1920 সালে। গুজরাটের জমিদাররা কি নামে পরিচিত ছিল? পতিদার। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যানিবেসন। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি প্রকাশিত হয় 1871 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা বি.আর. আম্বেদকর। পি.এন. ঠাকুর কোন ভারতীয় বিপ্লবী ছদ্মনাম? রাসবিহারী বসু। শেরি বঙ্গাল বলা হয় ফজলুল হককে। এবার বলছে কস্তমের সাথে খস্তমে মেলা। কংগ্রেসের সমাজতন্ত্রী দলের নেতা জয়প্রকাশ নারায়ণ। বাংলায় ভারত ছাড় আন্দোলনের নেত্রী মাতঙ্গিনী হাজরা। ভারত সচিব ছিলেন পেথিক লরেন্স। নৌবাহিনীর প্রধান এভি আলেকজান্ডার। নেক্সট পেজ। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। গ্লাসনস্ট-এর প্রবর্তক ছিলেন গবার্ডসেভ। কোরিয়ার দুভাগে বিভক্ত হয় 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর। জিওনিস্টদের সংগঠন সভাপতিত্ব করেন বেগুরিয়ন। অবঔপনিবেশিকরণ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন মরিৎসুল জুলিয়াস মন। কয়েদ এ আজম বলা হয় মোহাম্মদ আলী জিন্নাকে। ভারতীয় যোজনা কমিশন গঠিত হয় 1950 খ্রিস্টাব্দে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হল ইসরো। নেক্সট প্রশ্ন 2। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো এখানে রয়েছে কে আমেরিকার আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। কর্ণবাকের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1879 খ্রিস্টাব্দে লর্ড লিটন ও আফগান আমির শের আলীর সঙ্গে। নিউ কলোনাইলাইজেশন দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালাইজেশন গ্রন্থটি রচনা করেন লেনিন। কে আজটেক সভ্যতা ধ্বংস করেছিল? হারমান্দো কোর্টেস। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? স্যার এলিজা ইম্পে। ভাইকম সূত্রকে বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের একটা হিন্দু মন্দিরের নিকটবর্তী রাস্তায় নিঃস্বর্গের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। এই রাস্তায় তাদের চলাচল এবং মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে শ্রী নারায়ণ গুরু 1924 খ্রিস্টাব্দে যে আন্দোলন করেছিল তা ভাইকম সত্যাগ্রহ নামে বিখ্যাত ছিল। কলকাতা মাদ্রাসা কবে কার থেকে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস। সতীদাহ নিবারণ আইন 1829টি কী নামে প্রখ্যাত? সহমর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিল। নবান্ন নাটকটির রচয়িতার নাম বিজন ভট্টাচার্য। এআইটিইউসি কে গঠিত হয় এবং প্রথম সভাপতিকে? 31 অক্টোবর 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায়। ভিয়েত মিন কে প্রতিষ্ঠা করেন? হোচিমিন। ভারতের সংবিধানে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন নামে পরিচিত নাসির। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর সুকন। স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিল? বেন বেল্লা। আইআইটি প্রথম কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়? খড়গপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। সবুজ বিপ্লব প্রথম কবে কোথায় প্রতিষ্ঠিত? 1960 খ্রিস্টাব্দে সবুজ বিপ্লব প্রতিষ্ঠিত হয়। এখানে কোশ্চেনগুলো 6 সেম, সেগুলো অ্যান্সার এখানে দিয়েছি। আর বাকি যে প্রশ্ন হচ্ছে 3 নম্বর বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর অবশ্যই করো। লক্ষ্যকতার সঙ্গে সংজ্ঞার বৈশিষ্ট্য, লক্ষ্যকতার গুরুত্ব আলোচনা, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসঙ্গে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা, ভারতীয় অবশিল্পায়নের কারণগুলি লেখো, ভারতের অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা, সমাজ শিক্ষা ও সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো, চীনের চৌঠামি আন্দোলনের কারণ ও ফলাফল, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজ ও সংস্কার শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য করো এবং এই আন্দোলনের মহিলাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা, আর স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব। এখানে 4টি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা এবং এই আন্দোলনের মহিলাদের সম্পর্কে আলোচনা, আর সমাজ শিক্ষা সংস্কারে 4 নম্বর যেটা হচ্ছে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।